দাদা, এই নাও। দাদা ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছেন? হুম। দাদা কি ঘুম থেকে উঠছে? জানি না ঠিক। জানো না? দাদা ভাই, সবসময় মুরব্বিকে দোয়া নিবা। আচ্ছা মুরব্বিকে দোয়া থাকলে জীবন অনেক বড় হইতে পারবা। ঠিক আছে? ঠিক আছে। খারাপ না? এই নাও। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব। আলাল! দুলাল! আলাল দুলাল! ব্যাপারী সাহেব আর দুনিয়ায় নাই। তোমাকে বাবা আর দুনিয়ায় নাই। ব্যাপারী সাহেব, ও ব্যাপারী সাহেব, আলাল দুলাল দুনিয়ায় নাই। যা তাইলে কালকে দেখা হবে। ঠিক আছে কালকে দেখো। সাবধানে যাইস। আরে গাড়িতে দেখি আগে থেকে প্যাসেঞ্জার বয়ে দিছে। কেন আপনার সমস্যা? সমস্যা নেই না যান। আরে আমার সমস্যা হবে কিলিগা এরকম প্যাসেঞ্জারের লাগে। আমি তো যে কোনো জায়গায় যাইতে রাজি আছি, আড়াইও যাইতে রাজি আছি। আপনার মতন প্যাসেঞ্জারের সাথে আমি দুই কদম কোথাও যাব না। আপনি নেমে যান না আমি দাঁড়াবো। দাঁড়াও, সিদ্ধান্তটা বদলান যায় না। এটা কার? যার হাতে দিছি সে হাতের মালিকের। চাপাবাজি করতেছেন না তো? আমার নাম চাপা না, আমার নাম দুলাল শেখ। আমার বংশে চাপাবাজি নেই। দেখেন আমার নাম না ফুলের নামে রাখা। আমার মধ্যেও চাপাবাজি নেই। হ্যালো, এইভাবে লুকাই লুকাই আর কতদিন? মানুষে কিন্তু নানান কথা কইতেছে। আরে মানুষের মুখ আছে, মানুষ তো কথা কইবই, মানুষের কথা তো ঠেকাইতে পারবো না। তুমি আর আমি ঠিক থাকলে হলো। আচ্ছা শোনো না, মানুষের তো দুই তিনটা বিয়ে করে, আমি না হয় আরেকটা বউ হইলাম, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? সবই হইব, আগে বুড়ি একটা মরুক, সয় সম্পত্তি সব আবার হাতে আসুক, তারপর। কবে যে তোমার বুড়াটা মরবো আর কবে তুমি আমার বিয়ে করবা তুমি জানো, আর তোমার খোদাই জানে। এতগুলো মিস কল। গোসলের কাজ শেষ, দাফনের কাজটা শেষ করতে হলে তো ভালো হয়। আমার ছেলেরা তো এখন বাসায় এসে পৌঁছা নাই। আর কিছুক্ষণ দেখি। মৃত ব্যক্তির কষ্ট হচ্ছে, বেশিক্ষণ তো রাখা যাবে না। আচ্ছা, ওই যে জমি জমা বিষয় আশায় ওই কি কয় ব্যবসা বাণিজ্য তোমাদের, ওগুলো কেমনে বিলি বন্টন হইতেছে জানো কিছু? না, ও জানো না, তা জানবা কেমনে? জানার তো কোনো ইচ্ছাও নাই। সারাদিন তো ভাই মানুষ নিয়ে পড়ে থাকো। ফালতু কথা কবি না। আমার জ্ঞান দিতেইছে, আমার জ্ঞান দেওয়া লাগবো না, আমি জানি আমার কি করা লাগবো। জানলে তো ভালো, আবার কিছু করও নাই, জানারও ইচ্ছা নাই। শুধু একটা কথা মনে রাখলে হবে, যে একটা পোলা আছে, পোলার কথা ভুললে চলবে না। হাজিরান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এখানে বসছি কারণ মরহুম জালাল শেখ আজ আমাদের মধ্যে নাই। ওনার ওসিয়ত নামা অনুযায়ী যে বন্টননামা হয়েছে, সেই বন্টননামা আজকে আমি পড়ে শোনাইতেছি। এত টানা পেছানোর তো কোনো দরকার নেই, কার ভাগে কি পড়ছে সেটা শর্টকাটে কন। ওই রে বন্ধ না গাইতেছেন কিলিগা আপনি? আমগো দুই বাইরে কি দিয়া গেছে ওইটা কোন জলদি, কাম আছে তোমাকে। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। হ্যাঁ। তোমাকে বাবা তোমাকে কিছুই দিয়া যায় না।
কয় কি বাপ মার কাছে কালকে আজকে ফাইজলামি শুরু করছেন আমরা তার দুই পোলা আমাকে কিছু দিয়া যায় নাই আর আমার বাপের যে অন্য কোনো সংসার আছে এরকম কথা তো জীবনে শুনি নাই। তোমাকে বাবা মরহুম জালাল শেখ তার সমস্ত সম্পত্তি এতিমখানা দিয়ে গেছে। কি এতিমখানা? কই এতিমখানা? কি এতিমখানা? কই এতিমখানা? এই বাড়ির সবচেয়ে বড় এতিমখানা। আমরা দুই ভাই এতিম হয়ে গেছি, সব হেরে দিয়ে গেছে, আঙ্গ দিয়ে গেছে। এই শালা ম্যানেজার একটা পাট দেখো আমি তোমাকে বাপের মতো। হুম। অবশ্য যে সন্তান নিজের বাপেরই সম্মান দিতে জানে না, বাপের বয়সে আমার কেমনি সম্মান দিব? দেখো বাবা, এখানে আমার কিচ্ছু করার নেই। তোমার বাপ যা দিছে, যা উচিত করে গেছে সব এখানে লেখা আছে। তোমরা তো লেখাপড়া জানো, তোমরা পড়ে নাও, এনো পড়ো। আমি বুঝি না, আমার তো আসল, বোঝার দরকার নেই। আমার কাছে আসল মনে হইতেছে না এগুলো। চল আমরা করে যাবো, মামলা করবো। কোর্টে যাবো, আল্লাহকে এখানে কি বুঝবো? মামলা করবো, কোর্টে বুঝবো আমরা। জীবনে কোনোদিন দেখলাম না দুই ভাই কোনো বিষয়ে একমত হয়েছে। আজকে দুই ভাই মিললাম মামলা করবা, ভালো ভালো। তো মামলা যে করবা টাকা পাইবে কই? ব্যাংক অ্যাকাউন্টে হাত দিতে পারবা না, জমি জামা পুকুরের মাছ এখানে কোথাও হাত দিতে পারবা না, ক্যাশ থেকে কোনো টাকা নিতে পারবা না। তোমার বাপের সম্পত্তি থেকে যা আয় হবে সব যাবে এতিমখানায়, সব কিছু চলবে এতিমখানার তত্ত্বাবধানে। ঠিক আছে? আপনারা সবাই বুঝলেন? না বুঝছি না, বুঝছি ওটা। এই যান, যান, এই দোস্ত, যা, যাবেন। বাইলেও কথা আছে আমাদের। সবাই যাও, যাও। দরকার নেই করে। শালা এই বুইরা এই কাম করে গেছে, আমার তো মনে হয় না। আমার মনে হয় না, নিশ্চয়ই ম্যানেজার কোনো চান্স আছে। তপু আয় দেখো এই কই যাও? বাপের বাড়ি। যাক ভালো হয়েছে, যাও। আমার শ্বশুরকে কইও টাকা দিতে। কে? আরে মামলা করতে হইব না, টাকা লাগবে তো। তোমার বাপে সব সম্পত্তি এতিমখানায় দিয়া দিছে, আর এই সম্পত্তি উদ্ধার করার জন্য আমার বাপ টাকা দিব? হ্যাঁ কেন? আমার বাপ কি ঠেকছে? তোমাকে এসব ঝামেলার মধ্যে আমরা নাই। এত বছর এই আমার এই বিপদের দিনে তোর বাপ যদি আমার সাহায্য না করে টাকা দিয়া, তুই আমার ভাত খাইতে পারবি না কইলাম। তোমার বাপ বুঝেন পর তুমি ভাত পাও কিনা এটা দেখো। এই তো বছর তুমি যাবি না তুই? মা নানা বাড়ি গেলে দাদার কবর কেমনে আসবো? দাদা কইছে যে প্রতিদিন ওর কবরের সামনে আসতে। আচ্ছা আজকে চলো, আমি পরে দেখতেছি। না না, দাদা একলা একলা ভয় পাইবো। তুমি খেলে যাও, আমি খেলে থাকি। তপু চলো, আমি দেখতেছি পরে। না না, আরে চলো তো, চলো। আমি যাইবো না। তুই কই যাস? বাপের বাড়ি। থাবড়া দিয়া কান ঠাকুরটা ভাড়া বললাম করে যা। আমি চিন্তাই পাচ্ছি না, নাটক করাইতেছে বাপের বাড়ি। শোনো, এতদিন তোমার সংসারে কেন লাভ তুষ্টা খেয়ে পড়েছিলাম জানো? আমি ভাবছিলাম তুমি তোর বাপের সহায় সম্পত্তির মালিক হইবা। এখন যেহেতু তোমার কাছে টাকা পয়সা কিছুই নাই, তাই তোমার লাগে আমার টাকা রয়েছে। ওই বান্দা মাগি, এই যাও। তোর মতো বান্দা মাগি আমার দরকার নাই। বাড়ি পড়া মুখি দিয়ে আমি কি করব? যাও, যাবে না। দেখলে তুই বাট কাজ কি লিগা? আমি বান্দা না, তুই আট খুইরা, বুঝছস? আমি ডাক্তার ঠিকই দেখাইছি, আমার মধ্যে কোনো সমস্যা নাই। তুই কি ডাক্তার দেখাইছিস? তোর সমস্যা কোন ডাক্তার খুঁজে দিবি। শালা বুইরা নিজে মরছে তো মরছেই, সাথে আমগুলো মাইরা রেখে গেছে। এত চিন্তা করো না তো ভাই, লেখা দিলেই হইলো। ভালো একজন উকিলের লোকের কথাবার্তা কইলে সব সমাধান হয়ে যাবো। দেখ একটু খোঁজ খবর ল।